চলো আজ তোমাদের সাথে একদম ইউনিক ফ্লেভারফুল একটা ড্রাই কেক বা টি টাইম কেক বলতে পারো তার রেসিপি শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। কেক বানানোর জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, 4 টেবিল স্পুন পাউডার সুগার। এগুলোকে আমি একটা ছাঁকনিতে চেলে নিচ্ছি। ময়দা, চিনি এগুলোকে চেষ্টা করবে সবসময় চেলে নেবার। চেলে নিলে লাম্পস তৈরি হবার কোনো রকম চান্সেস থাকবে না। আর কেকের ব্যাটারে যেন কোনো রকম লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু কেকটা ঠিক মতন তৈরি হয় না। তো সবসময় চেষ্টা করবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নেবার। এবারে এতে অ্যাড করেছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, পিঞ্চ অফ সল্ট আর 10 টাকার গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে দিলে কিন্তু কেকের টেস্টটা বেশ ভালো হয়। সব কিছুকে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মিষ্টি পান নিয়েছি। এতে চুন, সুপারি, খয়ের কিছু অ্যাড করিনি। পানটা 1 টেবিল স্পুন দুধ দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সেই পেস্টে অ্যাড করেছি হাফ কাপ টক দই, 1.5 টেবিল স্পুন অয়েল আর কালারের জন্য 1 ড্রপ গ্রিন ফুড কালার অ্যাড করেছি। কালারটা তোমাদের কাছে না থাকলে সেটা স্কিপ করতেই পারো, কোনো রকম অসুবিধা হবে না। সব কিছুকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, বিশেষ করে দইটা যেন তেলের সাথে দুধের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্সচারটা অ্যাড করছি আর সাথে দিয়েছি দুধ। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর দুধটা ধীরে ধীরে অ্যাড করবে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে। একবারে দুধ অ্যাড করবে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। আমি হাফ কাপের থেকে একটু কম দুধ ব্যবহার করেছি। এবারে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিচ্ছি। ওভার মিক্সিং কিন্তু করবে না, জাস্ট ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হয়ে গেলেই মিক্সিং ছেড়ে দেবে। এবারে একটা কেক টিনে বাটার পেপার লাগিয়ে নিয়েছি আর সাইডে অয়েল ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটা কেক টিনে ট্রান্সফার করে বেশ কয়েকবার ভালো করে এইভাবে ট্যাপ করে নিচ্ছি। এতে এয়ার বাবলসগুলো রিলিজ হয়ে যাবে। কেক টিনটা কিন্তু খুব ভালো করে ট্যাপ করবে। ওপর থেকে টুটি ফুটি আর রোস্টেড মৌরি দিয়ে গার্নিশ করেছি। এবারে 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য মাইক্রো ওভেনের কনভেকশন মোডে বেক করে নিচ্ছি। কেক টিনটা রুম টেম্পারেচারে এলেই অবশ্যই ডিমোল্ড করবে। রুম টেম্পারেচারে না এলে কেক ডিমোল্ড করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কেকটা ড্যামেজ হয়ে যেতে পারে। দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গিয়েছে আর বাটার পেপারটাও কিন্তু খুব ইজিলি কেকের পেছন দিক থেকে রিলিজ করে যাচ্ছে। তো ডিমোল্ডটা করার সময় অবশ্যই দেখে নেবে কেকটা যেন রুম টেম্পারেচারে চলে আসে। ঠিক এইরকম মেজারমেন্টে ব্যাটারটা বানালে কেকটা কিন্তু এরকম নরম ফ্লাফি অবশ্যই হবে। তো মেজারমেন্টটা অবশ্যই লক্ষ্য রেখে কেক বানানোর চেষ্টা করবে। পছন্দ মতন শেপে কাট করে নিয়েছি। কেকটা কিন্তু সুন্দর জালিদার হয়েছে, একদম ফ্লাফি যাকে বলে। তো এইভাবে অবশ্যই কেকটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। আমার তো খেতে খুব ভালো লেগেছে। ট্রাই করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। Yeah, that's it for today. See you soon in the next vlog.